অবশেষে পিসির ঠাম্মা রাহিকে হাসি মুখে বরণ করে নেয় ঘরে। অন্যদিকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিল না রাহিকে রাহুলের মা। হ্যাপি বার্থডে দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাহুল একটু অবাক হয়ে রাহিকে প্রশ্ন করছে, তুমি বলেছিলে আমি আসব, তুমি কিভাবে জানলে আমি আসব? আর যদি আমি না আসতাম? তখন রাহি বলতে থাকে, আসলে এত কিছু ভেবে বলিনি, উনি বয়স্ক মানুষ, বারবার জিজ্ঞাসা করছিলেন, তাই হঠাৎ করে বলেছিলাম। না হলে উনি ভাবতেন আমি রাগ করে চলে এসেছি, অথবা আমাদের মধ্যে কোনো বড় ঝামেলা হয়েছে, তাহলে আমাদের বাড়ির বদনাম হতো। এ কথা শুনে রাহুল একদম চুপ হয়ে যায়। সে অবাক হয়ে বলে, রাহি, তুমি এই অবস্থায় আমাদের বাড়ির সম্মানের কথা ভাবছো? এখনও তুমি আমাদের কথাই ভাবছো? রাহি তখন মৃদু হেসে বলে, হ্যাঁ ভাবছি। রাহুল তখন নিজেকে আর ধরে রাখতে পারে না। তখন রাহুল বলে, রাহি তুমি আমার সঙ্গে চলো। তুমি কেন রাজি হচ্ছ না? চলো আমার সঙ্গে। রাহি চোখের জল নিয়ে এবং কষ্ট নিয়ে বলে, আমি তোমাদের বাড়ির সম্মান ভেবেছি, কিন্তু তাই বলে আমি নিজের সম্মান ভুলে যাব এটা নয় রাহুল। আজ আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু ভবিষ্যতে যার বের করে দিবে না এর কোনো গ্যারান্টি আছে? আমি কি খেলনা? যখন ইচ্ছা আমাকে ডেকে নিবে আর তখন আমি যাব। যা শুনে রাহুল একদম তার মনটা ভেঙে যায়। রাহুল তখন বলে, রাহি আমি থাকলে কেউ তোমাকে বের করতে পারতো না। তখন রাহি বলে, কে বলছে পারতো না? তুমি কি পিসি ঠাম্মার বিরুদ্ধে কথা বলতে পারতে? এই প্রশ্নের উত্তরে আর রাহুল কিছুই বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। রাহুল বলে, রাহি পিসি ঠাম্মা তোমাকে আবার ফিরে নিতে বলেছে। যা শুনে রাহি তো অবাক হয়ে যায়। তখন রাহি বলে, পিসি ঠাম্মা আমাকে ফিরে নিতে বলেছে? রাহুল তখন বলে, হ্যাঁ, উনি নিজের ভুল বুঝতে পেরেছেন, তাই তোমাকে ফিরে নিতে বলেছে। এ কথা শুনে রাহির চোখে জল এসে যায়। তবু সে বলতে থাকে, না না আমি ফিরবো না। ঠিক তখনই রাহুলের ফোন বেজে ওঠে। ভিডিও কলে আসে রাজীব বাবু। তিনি উদ্বিগ্ন কণ্ঠে বলে, রাহিমা কোথায়? ওকে পেয়েছিস? তখন রাহুল বলে, হ্যাঁ বাবা পেয়েছি, কিন্তু ও তো কিছুতেই যেতে চাচ্ছে না। রাজীববাবু তখন গভীর কণ্ঠে বলে, বুঝতে পেরেছি, ওর আত্মসম্মানে লেগেছে। আচ্ছা তুই ওকে ফোনটা দে, আমি একটু কথা বলবো। কিন্তু রাহি প্রথমে কথা বলতে চায় না, তবু রাহুল তাকে জোর করে ফোনটা দিয়ে দেয়। ফোন ধরতে রাজীববাবু কণ্ঠ কেঁপে উঠে বলছে, রাহিমা আমাদের উপর অভিমান হয়েছে তোর, বুঝতে পেরেছি, ফিরে আয় মা। তখন রাহের চোখে জল এবং তার কণ্ঠ ভেঙে যায়। বলছে, না বাবা আমি পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। রাজীববাবু তখন বলে, আমরা ভুল করেছি মা, আমাদের ক্ষমা করে দে। ঠিক তখনই ফোনটা নিয়ে পিসি ঠাম্মা আবেগ ভরা গলায় বলে ওঠে, নাথবউ আমি ভুল করেছি, তুই কি আমাকে ক্ষমা করবি না? এরপর বড় ইমোশনাল ব্ল্যাকমেল, তুই না এলে আমি কিন্তু নির্জলভ শুরু করব। যা শুনে রাহি একদম ভেঙে পড়ে, বলছে, না না পিসিমা আপনি এরকম করবেন না। তখন পিসি ঠাম্মা বলে, তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, বাড়ির লক্ষ্মী বাড়ি ফিরে আয়। এই বলে পিসি ঠাম্মা ফোনটা কেটে দেয়। তখন রাহি তো অবাক হয়ে যায়, আর কী করবে কিছুই বুঝতে পারে না। রাহুল তখন বলে, রাহি এখন না তোমার ইচ্ছে, আমি জোর করব না। এরপর রাহুল নিজের সব দোষ স্বীকার করতে থাকে। যা শুনে রাহি তো অবাক হয়ে যায়। রাহি তখন বলে, এতগুলো মানুষ আমাকে ডেকেছে, আমি কি করে তাদের কথা অমান্য করি? আর মনে মনে বলতে থাকে, আমি জানি না এই সম্পর্ক থেকে আমি কি পাবো, তবে বাড়ির মানুষগুলোর প্রতি আমার কেন টান হচ্ছে। শেষমেশ রাহি সিদ্ধান্ত নেয় সে বাড়ি ফিরবে। যা শুনে রাহুল মনে মনে অনেক খুশি হয়ে যায় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে। বলছে, রাহি চলো আমি গাড়ি বের করছি। তখনই রাহি মনে মনে ভাবতে থাকে, বলছে, আমি কেন এমন করছি? আমি তো এরকম ছিলাম না, তাহলে কেন আমার এই বাড়ির প্রতি এত মায়া হচ্ছে? এটা মনে মনে ভাবছে রাহি। অন্যদিকে দেখা যায় অনি হ্যারিকে বাড়ির সামনে নামিয়ে দিচ্ছে। অনি একটু নার্ভাস গলায় বলে, আমি ভেতরে ঢুকতে ভয় পাচ্ছি, জানি না বাড়িতে এখন কি পরিস্থিতি। ঠিক তখনই ফোন আসে নিমোর। অনি তাড়াতাড়ি ফোন ধরে বলছে, নিমো দাদা বলো, বৌদির কোনো খোঁজ পেয়েছ? নিমো তখন উত্তেজিত গলায় বলে, হ্যাঁ খোঁজ পাওয়া গিয়েছে। এই কথা শুনে অনির মুখে হাসি ফুটে ওঠে। বলছে, যাক অবশেষে একটা ভালো খবর পেলাম। তখন সে বলতে থাকে, ঠিক আছে আমি বাইরে আছি, আমি এখনই আসছি। এরপর অনি হ্যারিকে বলে, বৌদির খোঁজ পাওয়া গিয়েছে। এই কথা শুনে হ্যারি ভীষণ খুশি হয়ে যায়। হ্যারি একটু লাজুক ভঙ্গিতে বলে, তোমার ফোন নাম্বারটা পেলে ভালো হতো, খবর নিতে পারতাম। অনি একটু মজা করে বলে, দাদাভাই আর নিমো দাদার কাছ থেকেও তো নিতে পারো। হ্যারি একটু ভয় পেয়ে যায়। অনি হেসে বলে, আচ্ছা নাও নাম্বারটা নাও। এরপর নিজের নাম্বারটা দিয়ে দেয়। হ্যারি নাম্বার নিয়ে চলে যেতে মনে মনে ভাবে, এবার কি হতে চলেছে কে জানে। রাহুল রাহিকে নিয়ে বাড়ির দিকে ফিরছে। পথে একটা ভিক্ষুক এসে বলে, সারাদিন কিচ্ছু খায়নি। রাহুল তাকে টাকা দেয়। এই সময় রাহি আবার নিজের মনে বলতে থাকে, কেন জানি এই বাড়িতে যার কথা ভাবলেই আমার মনটা শান্ত হয়ে যাচ্ছে।
মনে হচ্ছে আমার প্রাণটা ওই বাড়ির সঙ্গে জড়িয়ে গিয়েছে। রাহুল রাহিকে বলে এসো। তখন মোটরসাইকেলে উঠতে গিয়ে হঠাৎ রাহি পড়ে যেতে চায়, তখন রাহুল তাকে ধরে ফেলে। রাহুল বলে সাবধানে আমাকে ধরে বসো, বুঝতে পেরেছ? তখন রাহি শক্ত করে রাহুলকে জড়িয়ে ধরে বসে। অন্যদিকে তিতলির বাড়িতে একদম ভেঙে পড়া পরিবেশ। তিতলির মা চুপ করে বসে আছে। মন্দিরা শান্ত গলায় বলে দিদি, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তিতলি তো এখনো বাচ্চা। রাহির মা ভেঙে পড়া কণ্ঠে বলে আমি এখন ওই বাড়িতে মুখ দেখাবো কিভাবে? আমার সম্মান শেষ করে দিল এই মেয়ে। তিতলি কান্না করতে থাকে। মন্দিরা বলে তুই মায়ের কাছে গিয়ে ক্ষমা চা। কিন্তু তখনই রাহির বাবা রেগে উঠে বলছে ও ক্ষমা চাবে? ও কি ক্ষমার যোগ্য? ওকে আমার মেয়ে বলতেও লজ্জা করছে। এক মেয়েকে এত ভালো মানুষ বানালাম, আরেকজন এমন হলো কিভাবে? এদিকে কাকাই শান্ত করার চেষ্টা করে, বলছে তিতলি সব ভুলে যা, তোর নিজের স্বপ্নটা তুই নিজে বাস্তবায়ন করার চেষ্টা কর। তখন তিতলি হঠাৎ চিৎকার করে ওঠে, বলছে তোমরা কেউ আমার কথা বুঝতে পারছো না। রাহুল তো আমাকে ভালোবাসতো, তাহলে দিদিকে কেন বিয়ে করলো? যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। রাহির মা কঠিন গলায় বলে রাহি, রাহি আমাদের সম্মান বাঁচিয়েছে, আর তুই এখন বড় বড় কথা বলছিস? তখন রাহির বাবা বলে তুই বাড়িতে না থাকতে পারবি না। তখন তিতলি রাগান্বিত হয়ে মনে মনে বলে এবার আমি দেখব আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। অন্যদিকে দেখা যায় রাহুল রাহিকে নিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছে। রাজীববাবু খুশিতে বলে রাহিমা এসেছো, এসো মা। কিন্তু ঠিক তখনই পিসি ঠাম্মা থামিয়ে দেয়, বলছে না না, এভাবে ভিতরে ঢোকা যাবে না। তখন সবাই একটু অবাক হয়ে যায়। তারপর বলতে থাকে ঘরের লোকেকে বরণ করে তবেই ঘরে তোলা হবে। তারপর বরণ ডালা আনা হয়। রাহি চুপ করে দাঁড়িয়ে থাকে। পিসি ঠাম্মা এগিয়ে এসে বলে নাথবউ, বুড়িটাকে ক্ষমা করতে পারছিস না? তুই না থাকলে তো আমি বাঁচতাম না। এ কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। ঠাম্মি এসে রাহিকে বরণ করে, আর সেই মুহূর্তে রাহি আবার সেই বাড়ির বউ হিসাবেই স্বীকৃতি পায়। রাহুলের মুখে তখন শান্তির হাসি, কিন্তু রাহির মনে তখনও প্রশ্ন, এই মানুষগুলোকে কেন আমার এত আপন মনে হচ্ছে? ঠিক তখনই নতুন চমক। পিসি ঠাম্মা বলে 1 বছরের মধ্যে কিন্তু আমি নাতি নাতনি চাই। যা শুনে সবাই চমকে যায়, কিন্তু রিয়াক্ট করতে থাকে রাহুলের মা, না আমি কোনো নাতি নাতনি চাই না। যা শুনে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে তিতলি এখনও থামেনি। সে ডিম্পিকে বলে সবাই সব কিছু জানে, কিন্তু আমি জানি না। তার চোখের প্রতিশোধ এবার আমি সব জানবো, তারপর দেখব রাহুলের মা কেন এই সম্পর্কে মানতে যাচ্ছে না। তিতলি কি সত্যি বড় কিছু করতে যাচ্ছে? আর রাহির এই টান শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে যাবে? জানতে হলে আগামী আপডেট পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন। ধন্যবাদ।